আপনাকে বিদেশে রাজনীতিতে হস্তক্ষেপ করতে কেউ বলেনি, ওটা আপনার ক্ষমতা নেই। আপনি কি আবেদন করতে পারেন না যে বাংলাদেশের সরকার, বাংলাদেশ পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসাবে বাংলাদেশে যে অত্যাচার চলছে, বাংলাদেশে যে হিংসা চলছে, বাংলাদেশে যে হিন্দু এবং উদারবাদী মুসলমানদের উপরে আক্রমণ চলছে, সেই হিংসাকে থামানোর জন্য আপনি চেষ্টা করুন। এ কথা বলা মানে এটা নয় যে আমি বিদেশি কোনো বিষয় হস্তক্ষেপ করছি। আমরা প্যালেস্টাইন নিয়ে বলি না, আমরা কি বলিনি যে প্যালেস্টাইনের উপরে এই আক্রমণ বন্ধ, প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ? এ কথাকে আমরা বলতে পারি না? আমরা কি কথা বলতে পারি না যে বাংলাদেশে হিংসা বন্ধ হোক, সেখানে সব মানুষের বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া হোক? এ কথাকে আমরা বলতে পারি না? বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ধর্মের ওপর অত্যাচার হোক না কেন আমরা কখনোই মেনে নিতে পারি না। সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য তার সঙ্গে একমত। বাংলাদেশ নিয়ে কথা বলার এখতিয়ার আমাদের নেই, এটা দেশের ব্যাপার। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ বিষয়টা নিয়ে যে একটা মিছিল করা হলো একটা কোনো সংগঠনের নামে, এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের একটা বিশৃঙ্খল মিছিল, যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে। কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে, আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া। সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে? এ হতে পারে? কখনো হয় না। কখনো পুলিশের দিকে গিয়ে ইট পাটকেল ছোড়া, কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা, এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না। ফলে বিজেপি আজকে যেটা করেছে তাতে আরো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে। তার সমস্যাটা কি হচ্ছে? এই রাজনৈতিক ফায়দা তুলতে নেবে তারা মূল ইস্যুটার গুরুত্বটাকে ডায়ালুটেড করে দিচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন সন্ন্যাসীরা। অরত্রিক দেখো, ইসকনের যারা সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন, তবে প্রতিবাদের ভাষা হিসেবে কীর্তনকে বেছে নেওয়া হয়েছে। তুমি দেখতে পাবে চারদিকে বেশ কয়েকটি পোস্টার হাতে এখানে সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছেন। সেই পোস্টারের মধ্যে কোথাও বলা রয়েছে আই অ্যাম নট আ টেররিস্ট, কোথাও বলা হচ্ছে যে ডোন্ট ব্যান ইসকন বাংলাদেশ, এবং কোথাও চিন্ময় কৃষ্ণ দাসের ছবি নিয়ে পোস্টার করা হয়েছে যেখানে বলা হচ্ছে রিলিজ চিন্ময় কৃষ্ণ দাস। এবং সার্বিকভাবে যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কীর্তনের মধ্যে দিয়ে কিন্তু এই প্রতিবাদ চলছে। রাধারমন দাস রয়েছেন। আজকে প্রতিবাদের ভাষা হিসেবে কীর্তন বেছে নেওয়া হলো, কীর্তনের ভাষাতেই আপনারা প্রতিবাদ জানাচ্ছেন। আজকে আমরা কীর্তনের মাধ্যমে এটা জানাতে চাই যে বাংলাদেশে যারা মাইনরিটিজ আছে ওদেরকে আমরা ভুলে যাইনি, ওরা আমাদের প্রার্থনার মধ্যে আছে। এটা আমরা আজকে প্রার্থনা সভা অর্গানাইজ করেছি, আর বাংলাদেশের মাইনরিটির সেফটির জন্য আমরা প্রার্থনা করছি। এই পরিস্থিতি আসবে ভেবেছিলেন? মানে যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হতে হলো, এখনো ছাড়া হচ্ছে না, এই পরিস্থিতি আসবে কখনো ভেবেছিলেন? আমরা যখন ইসকন জয়েন করি আর কেউ ইসকনে যে জয়েন করে কখনো ভাবেনি কি এরকম আমাদের একদিন করতে হবে, কিন্তু এটা খুব দুর্ভাগ্যপূর্ণ। আমরা আশা করি কি তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসলে আমরাও ন্যাচারাল আর লোকের সঙ্গে দাঁড়ানো। একটা শেষ প্রশ্ন করব, আপনাদের প্রচুর পোস্টারে একটা লেখা রয়েছে আই অ্যাম নট আ টেররিস্ট। কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসকনকে এরকম পোস্টার নিয়ে প্রতিবাদ করতে হবে? কেন কি আপনারা জানেন কি বাংলাদেশে অনেক লোক বলছে কি ইসকনকে ব্যান করা হোক, কেন কি এটা টেররিস্ট অর্গানাইজেশন। তো ওটাই আমরা জানাচ্ছি কি ভাই আমরা টেররিস্ট নেই, উই আর নট টেররিস্ট।